সূরাতুল আসর এমন এক দামি এক সূরা, এই সূরা নাযিল হওয়ার পর রাসূলের দুইজন সাহাবীর যদি দেখা হতো, একজন সাহাবী আর একজন সাহাবীকে সালাম দেওয়ার পর সূরাতুল আসর তেলাওয়াত করে শোনায়া দিতেন। একজন সাহাবী আর একজন সাহাবীকে যতক্ষণ পর্যন্ত সূরা আসর তেলাওয়াত শেষ না হতো ততক্ষণ পর্যন্ত আরেক সাহাবী ওই ভাইয়ের কাছ থেকে বিদায় হতেন না। কেন কেন কেন? বলে সূরাতুল আসরের ভিতরে এমন এক মেডিসিন আমার আল্লাহ ঢুকায়া দিয়েছেন। এজন্য সাহাবায়ে কেরাম বারবার আরেক সাহাবী মুসলমান ভাইকে এই সূরাতুল আসর তেলাওয়াত করে আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ মেসেজগুলো শোনায়া দিতেন, যাতে ওই ভাই ভুলে না যায়। এজন্য এক সাহাবীর সাথে আরেক সাহাবীর দেখা হলে তারা সূরাতুল আসর একজন আর একজনকে তেলাওয়াত করে শোনায়া দিতেন। বলেন সুবহানাল্লাহ। চার ইমামের এক ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, গোটা কোরআনের ভিতরে আমার আল্লাহ যদি শুধুমাত্র সূরাতুল আসর নাজিল করতেন আর যদি অন্য কোনো সূরা নাজিল নাও করতেন, এই সূরাতুল আসরের উপরে যদি দুনিয়ার মানুষেরা আমল করত, দুনিয়ার সব মানুষগুলো পাক্কা ইমানদার হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইত। এমন গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আল্লাহ এখানে দিয়ে রেখেছেন। যদিও সূরাটা ছোট, মাত্র 3টা আয়াত, কিন্তু এর গভীরতা এত বেশি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে দুনিয়ার মানুষ যদি শুধুমাত্র সূরাতুল আসরের উপরে তেলাওয়াত করে আমল করে, তাতেও তারা পরিপূর্ণ কামেল হয়ে জান্নাতি হয়ে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আসর।